আজ আমরা জরুরি পরিষেবা খাতের একটা বিশেষ নিয়োগ নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে আসামে যে 108 ইমার্জেন্সি সার্ভিস আছে সেখানে কিছু নতুন লোক নেওয়া হচ্ছে সেই বিষয়ে। ঠিক, আমাদের হাতে যে তথ্য এসেছে সেটা বলছে গুয়াহাটির লোখরা চারিয়ালিতে এই নিয়োগটা হচ্ছে। তো আমরা আজকে এই পদগুলো মানে কি পোস্ট আছে, কি যোগ্যতা লাগবে আর আবেদন করার পদ্ধতিটা, এই সব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, যাতে করে যারা এই ধরনের কাজ খুঁজছেন তাদের একটা পরিষ্কার ধারণা হয়, মানে কাজটা ঠিক কী রকম, কারা আবেদন করতে পারবেন, এই বিষয়গুলো। একদম। তো শুরু করা যাক। যা খবর তাতে দুটো পদে লোক নেওয়া হচ্ছে। একটা হলো ইমার্জেন্সি রেসপন্স অফিসার মানে ইআরও। আচ্ছা, ইআরও। আর দ্বিতীয়টা হলো ইআরসি সুপারভাইজার। ইআরওর জন্য কিন্তু 10টা শূন্য পদ আছে, আর সুপারভাইজারের জন্য 2টো। ওহ, 10টা বেশ ভালো সংখ্যা ইআরওর জন্য। আর বললেন যে কাজটা শিফট ভিত্তিক হবে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে কাজটা কিন্তু 24x7 ধরনের, তাই শিফটে কাজ করতে হবে। দিন বা রাত যে কোনো সময় ডিউটি পড়তে পারে। আচ্ছা, এবার একটু যোগ্যতার কথায় আসি। ইমার্জেন্সি রেসপন্স অফিসার বা ইআরও পদের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে? ইআরওর জন্য যোগ্যতাটা বেশ সহজ রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএস পাস হলেই হবে। তার মানে তো যারা সদ্য পাস করেছে মানে ফ্রেশার, তারাও সুযোগ পাচ্ছে? হ্যাঁ, একদম। ফ্রেশাররাও আবেদন করতে পারবে। এটা একটা বড় প্লাস পয়েন্ট আমি বলবো। নিশ্চয়ই। ইআরওদের কাজটা ঠিক কি রকম হবে, একটু ধারণা দেবেন? আসলে ইআরওদের মূল কাজটা হলো জরুরি কল রিসিভ করা। ধরুন কেউ 018-এ ফোন করল, তখন তার পরিস্থিতিটা দ্রুত বুঝতে হবে, শান্ত থাকতে হবে এবং সেই অনুযায়ী সাহায্য পাঠাতে হবে, যেমন অ্যাম্বুলেন্স। ঠিক তাই। এর জন্য কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল মানে পরিষ্কার করে গুছিয়ে কথা বলা আর অন্যের কথা মন দিয়ে শোনাটা খুব জরুরি। আর অবশ্যই খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বুঝলাম। এবার সুপারভাইজার পদটার কথা বলুন, সেখানে যোগ্যতাটা কেমন? সুপারভাইজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, মানে স্নাতক ডিগ্রি লাগবে। আচ্ছা, গ্র্যাজুয়েট। এখানে কি অভিজ্ঞতার প্রয়োজন আছে? দেখুন, অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে যদি আগে এই ধরনের মানে জরুরি পরিষেবা বা কল সেন্টার চালানোর অভিজ্ঞতা থাকে। তাহলে সেটা বাড়তি সুবিধা দেবে, তাই তো? হ্যাঁ, একদম। কারণ সুপারভাইজারের কাজটাই তো হলো ইআরও টিমকে গাইড করা, কাজের কোয়ালিটি দেখা, পুরো শিফটটা যাতে স্মুথলি চলে সেটা নিশ্চিত করা। মানে এখানে একটু লিডারশিপের ভূমিকাও থাকছে। হ্যাঁ, কিছুটা তো বটেই। টিমের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা, ভালো যোগাযোগের দক্ষতা, এগুলো কিন্তু দুটো পদের জন্যই খুব দরকারি। সেটা তো হবেই। জরুরি পরিষেবা বলে কথা, একটা সামান্য ভুল বোঝাবুঝি অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। ঠিক বলেছেন। প্রতিটা সেকেন্ড এখানে মূল্যবান। তাই টিম ওয়ার্ক আর ক্লিয়ার কমিউনিকেশন এগুলোর কোনো বিকল্প নেই। আচ্ছা, শিফট ডিউটি কথায় আবার একটু ফিরি। এর মানে কি কর্মীদের রুটিনটা বেশ অনিয়মিত হবে, মানে ছুটির দিন বা অন্যান্য বিষয়গুলো? হ্যাঁ, সেটা তো হবেই। যেহেতু পরিষেবাটা 24 ঘন্টা চালু, তাই কর্মীদের রোটেশন অনুযায়ী ডিউটি করতে হয়। কোনো ফিক্সড শনি রবিবার ছুটি নাও থাকতে পারে। এর জন্য মানসিক প্রস্তুতি দরকার। তবে যারা একটু অন্য ধরনের কাজের পরিবেশে আগ্রহী, মানে 9টা-5টার বাইরে, তাদের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। তা তো বটেই। এখন যারা আগ্রহী তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। আবেদনের পদ্ধতিটা কি? আগ্রহীরা সরাসরি একটা ফোন নম্বর দেওয়া হয়েছে। আর কোনো উপায়? হ্যাঁ, নিজেদের সিভি বা রিজিউম ইমেল করেও পাঠানো যেতে পারে। ইমেল আইডিটা হলো recruitmentasam@emri.in। recruitment_assam@emri.in। ঠিক আছে। ইএমআরআই সংস্থা সম্ভবত এটা চালায়। হ্যাঁ, ইমেল আইডি দেখে তো তাই মনে হচ্ছে। ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস বেশ পরিচিত নাম এই ক্ষেত্রে। তাহলে সব মিলিয়ে বলা যায়, আসামে বিশেষ করে গুয়াহাটিতে যারা জরুরি পরিষেবা ক্ষেত্রে কাজ করতে চান তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক অনেকের জন্যই পথ খোলা। হ্যাঁ, আর কাজটা যেহেতু শিফট ভিত্তিক, সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষের প্রয়োজনে সরাসরি সাড়া দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ এটা। একদম।